চ্যাট জিপিটিতে অ্যানালাইজ করেছি। আপনি এখন যা বলছেন ভাই ঠিকই, সবই ঠিকই আছে। ক্যান্ডেল বাই ক্যান্ডেল ট্রেড নেওয়া যায় ডেল্টা রিভার দিয়ে। আমি এই ক্যান্ডেলটা শেষ হওয়ার মুহূর্তে আমি যখন এই ক্যান্ডেলের টোটাল টিক ভলিউমটা হিসেব করে ফেলাইয়ে দিব, তখন এর পরের ক্যান্ডেলটা কি হবে এইটা জানা আমার জন্য কোনো বিষয়ই না। এটা জানা আমার জন্য কোনো টাফ ব্যাপারই হবে না। যারা বলছিল, যারা এ পর্যন্ত বলে আসছিল যে ডেল্টা রিভার দিয়ে নেক্সট কি কোন ক্যান্ডেল আসবে এটা জানা সম্ভব না, তাদের জন্য আজকে এক বালতি সমবেদনা। কারণ আমি এতদিনও এইভাবে সেইভাবে আমি ক্লাস নেইনি, সেভাবে বলি নাই, আমি জাস্ট তামাশা দেখছি যে কে কি বলে, কার কি মতামত। না আমরা তো কেউ কিছু বলি নাই ভাই। কে ভাই একটা প্রশ্ন না ছিল। বলছেন সেটা তো আর মনে করেন যে ওপেনে এসে তো আর কেউ বলবে না, পার্সোনালি অনেকে অনেক কথা বলছিল, তারপরে আমি আজকে কোনো কথা না বলে ডিরেক্ট ক্লাস স্টার্ট করে দিয়েছি যে ডেল্টা রিভার দিয়ে যে এর পরের ক্যান্ডেলটা কি হবে সেটা অ্যানালাইসিস করে কেউ যদি ট্রেড নিতে পারে তাহলে তার জন্য এটা ডাজ নট ম্যাটার। আফরিন আপু আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বলেন। জি ভাইয়া, এই যে ভাই একটু আমি ক্ষমা এই করে বিষয়ে ভাই। এক হ্যালো। মিনিট ভাই, কাউসার ভাই এক মিনিট, আফরিন আপু ফার্স্টে বলছিল কি যেন একটা বলতে চাচ্ছিল, উনি জি বলে নিন ভাইয়া, তারপর আমি আমি এই বিষয়ে চ্যাট জিপিটিতে অ্যানালাইজ করেছি। আপনি এখন যা বলছেন ভাইয়া ঠিকই, সবই ঠিকই আছে। ক্যান্ডেল বাই ক্যান্ডেল ট্রেড নেওয়া যায় ডেল্টা রিভার দিয়ে। ভাইয়া এই জিনিসটা আমার একটু প্রবলেম হচ্ছে। লাস্ট 220-এর মধ্যে 110 বায়ার বেশি, তো এটার আচ্ছা। পরবর্তী ক্যান্ডেল রেড হবে কেন? আচ্ছা দেখেন আপু, যদি এই জায়গাতে এই এখানে 220 এর মধ্যে 110 হচ্ছে বায়ার্স ভলিউম, কিন্তু কথা হচ্ছে যে আমাদের এই ক্যান্ডেলটা আমাদের যত বড় ক্যান্ডেল হইছে এবং এর মধ্যে যতগুলা টিক ভলিউম আছে প্রত্যেকটা টিক ভলিউমকে পার করে 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 মার্কেট আস্তে আস্তে এক একটা ক্যান্ডেলের যে 1 মিনিটের ক্যান্ডেল গুলো আছে তার রেঞ্জ হচ্ছে 60 সেকেন্ডের, সে 60 সেকেন্ড যাবতীয় জীবিত থাকতে পারবে। সুতরাং এই ক্যান্ডেলটা যে হবে এটা তাকে 60 সেকেন্ডের মধ্যে হয়ে কমপ্লিট করা লাগবে। সুতরাং এই এতদূর পর্যন্ত আস্তে আস্তে মার্কেটের অবভিয়াসলি টাইম আপ হয়ে যাবে, যার ফলে সে এখানে একটা লাল ক্যান্ডেল দিতে বাধ্য থাকবে। এখন যদি কখনো মার্কেটে খুব ফাস্ট চলে, বিভিন্ন সেশন আছে, বিভিন্ন সেশন অনুসারে যদি মার্কেট চলে এবং কিছু কিছু সেশনে মার্কেট খুব ফাস্টলি চলে, দেখা যাচ্ছে কোনো একটা সেশনে বা নিউজের জন্য মার্কেট এখানে এসেও এখান থেকে রিজেকশন দিয়ে উপরে উঠতে পারতো, কিন্তু তা উঠতে পারবে না। কেন পারবে না আমি বলি, তার কারণ হচ্ছে আপনি একটা জিনিস বিবেচনা করেন আফরিন আপু, এইখানে 300 পাওয়ার ছিল, উপরের রিজেকশন থেকে পাওয়ার ছিল 300 মধ্যে 150, তার মানে আমি এইটা যদি মানে আনুপাতিক দৃষ্টিতে দেখি, অনুপাত হিসাবেও যদি আমি বিবেচনা করি, তাহলে এখানে টোটাল ভলিউম এবং তার সেলার প্রেসার অনুসারে আমার এখানে 2:1 এ আছে, তাই না? জি এটা আছে আমার 2:1 এ। আমি যদি নিচেরটাও যদি দেখি তাও এটাও কিন্তু 2:1 এই আছে, তাই না? জি জি তাহলে আমার উপর থেকে যে পরিমাণে রিজেকশনে পাওয়ার এবং নিচের থেকে যে পরিমাণে রিজেকশনে পাওয়ার, আমি দুইটাই 2:1 অনুপাতে পেলাম। কিন্তু একটা জিনিস এবার বিবেচনা করেন, আমার সেকেন্ডে যে ভলিউমটা ছিল সেটা ছিল উপরের দিক থেকে সেকেন্ডের ভলিউমটা ছিল 190, আমার ওই জায়গাতে বায়ার্স আর সেলার্স এন্ট্রি নিয়েছিল 190 পাওয়ার নিয়ে, কিন্তু আমি নিচের দিক থেকে রিজেকশনের কথা ভাবলে বা আমি দেখছি এখানে মাত্র 70, তার মানে মার্কেট তো অলরেডি এই জায়গাতে ঘাবলা খাইয়ে গেছে।
এই জায়গাতে তার পাওয়ার কমে গেছে। এখানে 190 এর মধ্যে সেলার 60 ছিল, এখানে 70 এর মধ্যে 50 ছিল। আরে ভাই 50। একটা জিনিস বিবেচনা করেন, সেটা হচ্ছে যে আপনার কাছে মনে করেন আপু 10 টাকা আছে, আপনার এই 10 টাকার 100%, আর মনে করেন একজন মানুষের কাছে 1 লক্ষ টাকা আছে, তার 1 লক্ষ টাকার 1%, কোনটা বেশি? অবশ্যই 1 লক্ষ টাকার 1%, তাই না? তো আমি যদি এখন বলি যে 100 এখানে এত বড় সংখ্যা, তার মানে এইটাই মনে হয় বেশি আর এইটা কম, এখানে মাত্র 1%, এটা কম, তাহলে কি হবে? হইল না তো, জি না। এটা তো হইল না। কারণ এখানকার 10 টাকার 100% মানে 10 টাকা, আর এখানে 1 লক্ষ টাকার 1% মানে 1000 টাকা, অবভিয়াসলি এটা বেশি। তো আমার এখানে টোটাল ভলিউম ছিল 190, আমার এখানে অলরেডি বায়ার সেলার্স এন্ট্রি নিয়ে বসে আছে, সেখানে গিয়ে আমার সেলার্স কম্পিটিশন করতেছে মার্কেটকে নিচে নামানোর জন্য, আর এখানে না আছে বায়ার্স না আছে সেলার্স, মাত্র 70, তার মধ্যে সেলার্স বেশি থাকে কি আর কম থাকে, তাই না? এইবার দেখেন, জি ভাইয়া। আমি আরেকটা জিনিস বলি, এখানে আমার 190 এর মধ্যে এখানেও সেলার্স বেশি, এখানে আমার 70 এর মধ্যে এখানেও আমার সেলার্স বেশি, তাহলে মার্কেটের আর সাহস আছে উপরে উঠানোর? আর পসিবল মার্কেট আর যাবে উপরে? উপরে যাইতে এই লেভেল এই লেভেল এই লেভেল এই লেভেল এইগুলা পার করে তাকে, যখন সে এই লেভেলটাকে ফাইনালি পার করতে পারবে, তখন তার বডি আস্তে আস্তে সবুজ হওয়া শুরু করবে, কিন্তু এতদূর পর্যন্ত তো যাওয়া সম্ভবই না। ও হ্যাঁ হ্যাঁ, তাই তো। এখান থেকে মনে করেন সে রিজেকশন নেওয়া শুরু করছে, কিন্তু এখান থেকে সে রিজেকশন নিলে কি তার বডি সবুজ হবে? না না, হবে না। তো তার বডি সবুজ করার জন্য এখান থেকে রিজেকশন নিয়ে তাকে এই যে এই পাওয়ারটাকে ক্রস করতে হবে, দেন তার বডি সবুজ হবে, এন্ড সে যে এখান থেকে এত দূর থেকে রিজেকশন নিয়ে গেল, তাই তার এখানে একটা শ্যাডো হবে, কিন্তু সেটা সম্ভব হচ্ছে না। ভাইয়া আচ্ছা চৌধুরী ভাই বলেন। ভাইয়া ডেল্টা রিভারে ঠিক ভলিউমে কি এরকম মাইনাস চিহ্ন দেওয়া থাকবে, মানে -150 বা -15 এরকম দেওয়া থাকবে? ওরে ভাই, ওটা যদি না দেওয়া থাকে তাহলে আমি আপনাদের কি খাও, ঠিক আছে বলেন তো? এই জিনিসটা দেওয়া থাকবে না, আমি সেটা কেন আপনাদেরকে শিখাবো? ভাই একটা কোশ্চেন ছিল, এক ভাই একটা মিনিট। কোশ্চেন ছিল। হ্যাঁ হ্যাঁ মহসিন ভাই, এক মিনিট। আপনি কি এটা ক্লিয়ার হয়েছেন? জি ভাইয়া। এই যে পয়েন্ট অফ কন্ট্রোল ভাইয়া, এইগুলোর মধ্যে কি হবে না এইভাবেই থাকবে? আপু আপনি পয়েন্ট অফ কন্ট্রোলের মধ্যে আপাতত যাবেন না। পয়েন্ট অফ কন্ট্রোলে যখন আমরা যাব, পয়েন্ট অফ কন্ট্রোল মনে করেন পুকুর, আমি আপনাদেরকে আগে নদীতে সাগরে সাঁতার কাটা শেখাচ্ছি, এন্ড দেন আপনাদেরকে যখন পুকুরে নিয়ে যায় ছাড়িয়ে দেবো, তখন আপনারা খুব অনায়াসে সাঁতার কাটতে পারবেন। আগে এখানে সাঁতার কাটা শিখে নেন। পয়েন্ট অফ কন্ট্রোল হচ্ছে আপনার এই যে এত অ্যানালাইসিস করা, এত কিছু করা, সবকিছু আপনাকে সহজ ভাবে করে দিবে, কিন্তু আপনি কঠিনটা না বুঝে সহজটা ধরতে গেলে আপনি ফাঁসবেন। এই জন্য আগে আপনাদের এই জিনিসগুলো বুঝাই নিয়ে তারপর পয়েন্ট অফ কন্ট্রোলে যাবো। জি ভাইয়া। আমি একটু কথা বলতে চাই। ওকে ভাই আমি হ্যাঁ হ্যাঁ সমস্যা নাই, আমি শুনতেছি প্রত্যেকের কথা। আচ্ছা আপনি না আপু ক্লিয়ার? আশা চৌধুরী ভাই, আপনি কি ক্লিয়ার হয়েছেন যে আপনি এই জিনিসগুলোই পাবেন মার্কেটে? জি ভাইয়া ক্লিয়ার ছিল। ওকে মহসিন ভাই এবার বলেন। ভাইয়া হ্যাঁ ভাইয়া, এই যে রেড ক্যান্ডেলটা যে ভাইয়া দিবে, রেড ক্যান্ডেলটা যে ভাই দিবে ভাইয়া, তো ওইখানেও তো আবার নতুন ভাবে সেলার বায়ার প্রবেশ করবে, তখন কি আবার এটার জন্য আপনার এই যে একটু প্রভাবিত হবে না, আপ ডাউন হবে না? এই যে সেলার ক্যান্ডেলটা দিল, এই সেলার ক্যান্ডেলটা দেয়া অবস্থাতে এই প্রত্যেকটা সেলার এই ক্যান্ডেলের প্রত্যেকটা জায়গায় জায়গায় টিক ভলিউম তৈরি হবে, এন্ড দেন আমি এই ক্যান্ডেলটা
আমি এই গ্রিন ক্যান্ডেলটা অ্যানালাইসিস করার টাইমে আমি বুঝলাম এরপরে লাল ক্যান্ডেল হবে, আমার বোঝা শেষ, আমি আর এই ক্যান্ডেল নিয়ে ভাববো না, আমি এই ক্যান্ডেল শেষ হওয়ার সঙ্গে সঙ্গে আমি ডাউনের ট্রেড এন্ট্রি নিয়ে নিব, নিয়ে আমি এখন এইটারে দেখব, আমি এখন এইটার দিকে হ্যাঁ 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 এইটাতে জি, জি, জি। আসছে 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 আমি এটা অ্যানালাইসিস করা শুরু করে দিব, এন্ড দেন এইটা 100 আমি এইটা যেদিকে মার্কেট যাবে আমি ওইদিকে এন্ট্রি নিব, কত শেষ? জি জি ভাইয়া, জি ভাইয়া 100% ভাইয়া। ওকে, আমি একটু কথা তারপরে বলতে পারি? হ্যাঁ, তারপরে এক ভাই ছিল, কি যেন নাম ভাইয়ার, উনি বলেন। শাহাবুদ্দিন। হ্যাঁ শাহাবুদ্দিন, হ্যাঁ শাহাবুদ্দিন ভাই কেমন আছেন ভাইয়া? আছি ভাই, আলহামদুলিল্লাহ। একটা জিনিস একটু জানতে চাচ্ছিলাম, জি জি অবশ্যই এখানে এখানে নিচের মানে সবুজ ক্যান্ডেলের মানে উপর থেকে যে রেড হয়ে নিচে নামছে, নামার পরে নিচে যে 220 এবং 110 আছে, এইটার যে একটা রিজেকশন আসবে, জি এটা কি 5 মিনিটের ক্ষেত্রে কি সেম টাইপের কি মানে রিট্রেস নিয়ে কত দূর যেতে পারবে বা রিজেকশন নিয়ে কত দূর যেতে পারবে 5 মিনিটের ট্রেডের ক্ষেত্রে বা 5 মিনিটের ক্যান্ডেলের ক্ষেত্রে? আচ্ছা, এখন কোয়েশ্চেনটা হচ্ছে যে আপনি এই জিনিসটা যদি 1 মিনিটের ক্যান্ডেলের জন্য অ্যানালাইসিস করে থাকেন, তাহলে আপনি এইটুকু রিজেকশন পেতে খুব অল্প পারেন বা সময় পাবেন। আপনি এই রকম পাবেন। এখন সেইটা যদি আমার 5 মিনিটের ক্যান্ডেল হয়ে থাকে, তাহলে জিনিসগুলা কি সেম ভাবে কাজ হবে কিনা, মানে এই জিনিসগুলাই Right. ভলিউম অনুসারে সেই মার্কেট